আসসালামু আলাইকুম। আমি হাবিবা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো আটা দিয়ে ফুল পিঠা, এক কথায় পাকন পিঠাও বলা চলে। এই পিঠাটা শিরায় দিয়ে খেলে একদম পাকন পিঠার মতো টেস্ট আসে। আর আটা দিয়ে যে এত ভালো মজাদার একটা নাস্তা হয়, এটা না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। এখন দেখে নেই আমি কিভাবে আটা দিয়ে এই পাকন পিঠাটা বানাইছি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব সাদা তেল 3 থেকে 4 চামচের মতো। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা কালো জিরাও ব্যবহার করতে পারেন। এখন এই তেল আর লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর এই অবস্থায় হাত দিয়ে নাড়লে কিন্তু হাতে গরম লেগে যেতে পারে, এজন্য গরম তো এখন, এজন্য একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে নেবেন। এই ডোটাকে আমি হাত দিয়ে মথে সফট একটা ডো করে নেব। এখানে কিন্তু আর আমি কোনো রকম কিছুই ব্যবহার করি নাই, জাস্ট তেল, লবণ আর পানি। এই ডোটা ঢেকে রেখে দেবো একটা সাইডে। এদিকে আমি শিরা করে নেব। এই পিঠাটা ভিজানোর জন্য এখানে আমি 1 কাপের একটু বেশি গুড় নিয়ে নিছি, আখি গুড়। আপনারা চাইলে ঝোলা গুড়টাও নিতে পারেন। এই গুড়টাকে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে জাল করে নিছি। আর এই তো এটাকে আমি জাল করে একতার করে নেব। এই শিরাটা কিন্তু একদম রেডি, এর থেকে বেশি ঘন করা যাবে না। এই অবস্থায় আমি একটা সাইডে রেখে দেব। আগে থেকে যে রুটির ডোটা রেখেছিলাম ওইখান থেকে 3টা রুটি করে নিছি। এখন আমি পাতলা করে একটা রুটি বেলে নেব। আমরা বাসায় যে রেগুলার রুটি খাই ঠিক ওই রকম পাতলা করলেই হবে। এখন আমি উপর দিয়ে একটু তেল মেখে নেব। এরপর একটা কুকি কাটারের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে অন্য একটা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে ওই কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। এখন ছোট্ট একটা কুকি কাটার দিয়ে একই ডিজাইনের কেটে নেব আমি। এইভাবে সবগুলো আমি কেটে নিছি। এখন আমি ফুলের ডিজাইনটা করতেছি। প্রথমে বড় 3টা দিব, তারপরে উপরে ছোট্ট একটা দিব, দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব। হাত দিয়ে যদি চাপ না দিই তাহলে কিন্তু ভাজার সময় পিঠাগুলো ছুটে যাবে। এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। সবগুলো পিঠা আমি বানাই নিছি, এখন আমি তেলে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন। হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে ক্রিস্পি হবে না। ফুল পিঠাগুলো কিন্তু একদম ফুলতে শুরু করে দিছে। এই তো ফুল পিঠাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে মচমচো করে ভেজে নিছি। আগে থেকে যে চিনি শিরাটা আমি করে রাখছিলাম ওইখানে আমি এখন সরাসরি দিয়ে দিব। একটা চামচের সাহায্যে ফুলগুলোকে একটু চুবিয়ে দিব শিরার ভিতর। আর এই কাজটা আমি প্রায় 2 মিনিট পর্যন্ত করেছি। 2 মিনিট করে আমি ফুলগুলোকে উঠিয়ে ফেলছি। এর থেকে বেশি সময় কিন্তু ফুলগুলো চুবাতে হবে না। এই তো হয়ে গেল রসে ভরা মচমচে আটার পাকন পিঠা। এইভাবে এত কম উপকরণ দিয়ে এত মজাদার একটা পাকন পিঠা হয়, অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। নামি দামি জিনিস না দিয়েও খুব অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।